তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের দাদু এবং ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই ফ্র্যাঙ্কি এরা তিনজন একসাথে সুইমিং পুলের মধ্যে খুবই মজা করছিল। আর আমাদের ফ্র্যাঙ্কলিনকে দেখো, সে তো খুবই আরামে মজার সাথে সুইমিং পুলে সাঁতার কাটছে। কিন্তু এরা তিনজন জানতো যে এদের এই খুশিটা বেশিক্ষণ থাকবে না, কারণ এদের সাথে অনেক বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। আর সেটি হলো তাদের বাড়ির ঠিক পাশের একটি ফাঁকা মাঠের মধ্যে মাটির তলা থেকে একটি জম্বির কাটা মাথা বেরিয়ে চলে আসে। কিন্তু এই ভয়ঙ্কর বড় মাটির গাছ সেটা কিছুই বোঝা যাচ্ছিল না, কেউ কিছু বুঝতে পারছিল যে এটা কিভাবে আসলো আর কোথা থেকে আসলো। তার চোখগুলো অনেক লাল রঙের ছিল এবং তার মুখে অনেক কাটা লাগছিল। আর তখনই তার নজর পড়ে একটি পুলিশ অফিসারের উপরে, আর সে পুলিশ স্টেশনে ডিউটি করছিল। ঠিক তখনই সেই ভয়ঙ্কর জম্বিটির চোখ থেকে কি একটা লাল রঙের বেরিয়ে আসে এবং সেটি সোজা পুলিশ অফিসারটির দিকে চলে যায়। আর এটিকে দেখতে হলে একটা আগুনের মতো ছিল এবং সেই আগুনটি সোজা পুলিশ অফিসারটির মাথায় গিয়ে লাগে এবং মাথায় আগুনের মতো জ্বলতে থাকে। আর তখনই হঠাৎ করে সেই পুলিশের ডেভিল পুলিশ অফিসারে পরিণত হয়ে যায়। আর এর চোখও অনেক লাল রঙের হয়ে যায় এবং তার গায়ে কাটা কাটা দাগ থাকে। আর একে দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই আস্তে আস্তে ঠিক সেই ডেভিল পুলিশে বড় হয়ে ভয়ঙ্কর জায়ান্ট জম্বি পুলিশে পরিণত হয়ে যায়। কিন্তু সে এখানে থেমে যায় না, সে তার হাতের বন্দুকটি নিয়ে বন্দুকটিকে রিলোড করে সোজা ফ্র্যাঙ্কলিনের বাড়ি থেকে এম করে গুলি করে ফ্র্যাঙ্কলিনের বাড়িটিকে উড়িয়ে দেয়। গুলিটি করার সাথে সাথে ফ্র্যাঙ্কলিনের বাড়িটি আর পেছনে একটি বাড়ির উপর গিয়ে উঠে পড়ে। আর এদিকে বাড়িতে ওঠার সাথে সাথে ফ্র্যাঙ্কলিনের বাড়ির নিচে হয়ে যায় একটি বিশাল বড় গর্ত এবং সেই গর্তের মধ্যে যে কিছুই দেখা যাচ্ছে না। আর এই গর্তটি এতটাই গভীর ছিল যে ওপর থেকে এই গর্তের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। আর তারপর ওই জায়ান্ট কাটামাটাটি ফ্র্যাঙ্কলিনদেরকে দেখে, আর ওই কাটামাটাটি ফ্র্যাঙ্কলিনের দাদুকে এবং ফ্র্যাঙ্কলিনের ভাইকে সোজা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই গর্তের মধ্যে ফেলে। আর তারপরে সে তৈরি করে জায়ান্ট পুলিশ ইন্সপেক্টর এবং ডেভিল আর্মি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ডেভিল আর্মিগুলো কতটা ভয়ঙ্কর। আর এরা ফ্র্যাঙ্কলিনকে মেরে ফেলার জন্য ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে যাচ্ছিল এবং এদের সবাইকে কন্ট্রোল করছিল এই ভয়ঙ্কর জায়ান্ট কাটামাটাতেই। তাহলে কি ফ্র্যাঙ্কলিন এদের হাত থেকে বাঁচতে পারবে? তোমরা আরে গাইস কেমন যেন লাগছে। আরে বাপরে, এটা কি হচ্ছে? আরে কি আমার ঘরটা আকাশে দিকে উঠে চলে গেল আর ওই ভাই ছাদে উঠে বললো আরে বাপরে আবার কি জিনিস, এত কত বড় মাথা। কিন্তু এ কি আমার ঘরের সামনে এত বড় গর্ত কিভাবে হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে এখানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দাদু শিগগির এখান থেকে পালিয়ে চলে যাও, কত বড় কাটা মাথা সামনের দিকে। আরে ইয়ার এরা তো আমার কোনো কথাই শুনছে না, জলদি পালিয়ে চলো নাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। আরে গাইস এটা কি হচ্ছে? আমার দাদুকে আর ভাইকে কাটা মাথা দিয়ে জাদু করে এই গর্তের মধ্যে ফেলে দিল। আবে ইয়ার এরা তো অনেক নিচে চলে গেছে, এবার আমি এদের ওখান থেকে কি করে বাঁচাবো? আমাকে কিছু একটা ভাবতে হবে, নাহলে তো ওরা মারা যাবে। আরে বাপরে, এটা আবার কি হচ্ছে? এখানে তো অনেক বড় বড় পুলিশ জায়ান্ট অফিসার দাঁড়িয়ে আছে। একটা কাজ করি, আমি এখান থেকে জলদি আমার এই গাড়িটিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই, নাহলে তো এরা আমাকে মেরে ফেলবে। বন্ধুরা আমরা তো ভালো এখানে মজা করছিলাম, সুইমিং পুলে সাঁতার কাটছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের সাথে এটা কি হয়ে গেল? না এভাবে আমাকে হাতের উপর হাত রেখে বসে থাকলে হবে না, আমাকে আমার দাদুকে এবং ভাইকে যে করে হোক বাঁচাতে হবে। আমাকে ওই গর্ত থেকে আমার দাদুকে আর ভাইকে যে করে হোক নিয়ে আসতেই হবে। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না আমি ওদের কিভাবে বাঁচাবো। আরে হ্যাঁ মনে পড়ছে, আমার তো এই পুরাতন বাড়িতে একটি বন্দুক ছিল, তো চলো আমরা দেখি তো ওই বন্দুকটি এখনো এই বাড়িতে আছে নাকি। আর ওই বন্দুকটা যে আমি এর আগে অনেক বড় বড় মনস্টারদের মেরেছিলাম। তো বন্ধুরা এই হলো ওই বন্দুকটি। তো এই বন্দুকটিকে নিয়ে আমাকে আমার ওই গাড়ির সাথে লাগাতে হবে, তো তাড়াতাড়ি। আরে বন্দুকটি কোথায় গেল গাইস? মনে হচ্ছে যে আমার গাড়িতে লেগে, হ্যাঁ গাইস আমার গাড়িতে বন্দুকটি লেগে গেছে। তো চলো এবার আমরা এখান থেকে কি ওই জায়ান্ট জম্বি পুলিশদেরকে মেরে আসি। আর ওইগুলো এত বড় আর ভয়ঙ্কর যে আমার দেখে তো ভয় লাগছে, কিন্তু আমি এবার ওদের কাউকে ছাড়বো না, কারণ আমার কাছে একটি ভয়ঙ্কর বড় বন্দুক আছে। আরে গাইস ওই ভয়ঙ্কর জায়ান্ট জম্বি পুলিশগুলো আমার দিকে তেড়ে আসছে, তো চলো এবার ওদের মেরে উড়িয়ে দিই। এই নে দেখ এবার কেমন লাগে, সবাইকে মেরে উড়িয়ে ফেলবো আমি। এই নে দেখ, একটা গেল এবার আরেকটা যাবে। এই নে কেমন লাগে দেখ, এবার আমি তো সবাইকে মেরে ফেলবো। কিন্তু গাইস 3 নম্বর জায়ান্ট পুলিশের মাথায় মারলাম, কিন্তু এ তো তাও মরলো না। আরে এর পায়ে লাগতো তাও তো পড়ছে না এখান থেকে, এবার কিভাবে হারবো আমরা? আরে এ তো কিছুতে মরছে, এ তো সব থেকে ভয়ঙ্কর মনে হচ্ছে। বাপরে বাপ, এবার মনে হচ্ছে আমাকে এখান থেকে পালাতে হবে। তো বন্ধুরা মনে হচ্ছে এত সহজে মরবে না, তো চলো আমরা একে এখন গাড়িতে ধাক্কা দিয়ে দেখি ধাক্কা দিয়ে পড়ে নাকি। তো গাইস ওই দেখো মনে হচ্ছে দেখো 3 নম্বর পুলিশটা উল্টে পড়ে গেল, কিন্তু আমি বুঝতে পারছি না ও মরলো নাকি। আরে আরেকজন তো উল্টে পড়ে গেল এখানে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না বেঁচে আছে না মরে গেছে। তো চলো যাই হোক পরে দেখা যাবে, আগে আমি সবাইকে মাঠে তো ফেলে দিই। এই নে এটাও পড়ে গেল। তবে ওই দেখো আর একটা আবার পেছন থেকে আছে, থাম এবার তোকে আমরা মেরে উড়িয়ে দেবো এখানে। দাঁড়া ধাক্কা মেরে উড়িয়ে দেবো, দাঁড়া। এই নে পর সবগুলো পরে মর এখানে। রাইট গাইস, আমি ওই জায়ান্ট পুলিশ অফিসার গুলোকে মেরে আমি আমার ঘরে চলে এসেছি। আর এই দেখো গাইস আমার ঘরের নিচে কত বড় একটি গর্ত করে ফেলেছে, আর এগুলো ওই জায়ান্ট কাটামাটাটি করলো। গাইস এখন আমাকে ওই গর্তের মধ্যে যেতে হবে, কারণ আমার দাদা আর ভাই ওই গর্তের মধ্যে আটকে পড়ে আছে, আমাকে যে করে ওদের ওখান থেকে বাঁচাতেই হবে। আর গাছ ওই ভয়ঙ্কর কাটামাটাটি তো এখনো এখানেই আছে, আর আমার দিকে দেখো কিরকম রাগে তাকাচ্ছে আমার দিকে। আরে ফ্র্যাঙ্কলিন তুই যদি তোর দাদুকে এবং ভাইকে বাঁচিয়ে যাস তাহলে তোকে এই গর্তের মধ্যে যেতেই হবে। আবে শয়তানের বাচ্চা তুই তো চুপ করে থাক, আমি নিশ্চয়ই এই গর্তের মধ্যে যাবো এবং আমার দাদুকে এবং ভাইকে বাঁচিয়ে আনবো, আর তোকে আমি নিশ্চয়ই দেখবি মেরে ফেলবো। তোর মৃত্যু আমার হাতে লেখা রে শয়তানের বাচ্চা, তুই শুধু দেখতে থাক যে আমি আমার দাদুকে এবং ভাইকে কিভাবে বাঁচিয়ে আনি। তাহলে
তাহলে গাইস চলো যাওয়া যাক, আমরা এই গর্ত মধ্যে লাফ দিয়ে দিয়েছি। এবার আমি আমার দাদুকে আর ভাইকে আনতে যাচ্ছি এদিকে। আরে গাইস এবার আমি কোথায় চলে আসলাম, আর এখানে তো অনেকগুলো জায়ান্ট কাঁটা মাথা পড়ে আছে, কিন্তু এগুলো অনেক ছোট। তারাও আমি এদের গুলি করে উড়িয়ে দেবো। আমার বন্দুক আছে, আমার কাছে অনেক খতরনাক বন্দুক আছে। আরে 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 ভাই ভাই, এটা কি হচ্ছে আমার বন্দুকের সাথে? এরা তো আমার বন্দুকটাকে কন্ট্রোল করতে। চলো গাইস আমরা গাড়ি দিয়ে উড়িয়ে দেবো। একজনকে গাড়ি দিয়ে উড়িয়েছি, আরেকটাকেও গাড়ি দিয়ে উড়িয়ে দিলাম। এবার চলো আমরা সোজা দিকে এগিয়ে যাবো। কিন্তু গাইস আমি আমার দাদুকে এবং ভাইকে তো কোথাও দেখতেই পাচ্ছি না, ওরা যে কোথায় আছে। তো চলো সোজা দিয়ে যা যাক। কিন্তু কি এটা আবার কিরকম রাস্তা? আরে আও ভাই সাহেব, আমি তো পড়েই গেলাম ওদিকে। তো আমাকে মনে হচ্ছে আমার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আমাকে মনে হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে, এবং আমি সামনের দিকে গেলে আমার দাদুকে এবং ভাইকে পেয়ে যাবো। তো চলো সাবধানের সাথে যা যাক। এবার আমি আর কোনো রিস্ক নেবো না, এবার আমি আস্তে আস্তে যাবো এদিক দিয়ে। সামনে গিয়ে এবার আমাকে বাঁদিকের দিকে যেতে হবে। তো দেখা যাক আমি এখান থেকে সোজা দিকে গিয়ে আর আমাকে কোন দিয়ে যেতে হয়। তো চলো আস্তে আস্তে সাবধানের সাথে যা যাক এদিক দিয়ে। আরে আস্তে, আমি পড়েই যাচ্ছি। আরে কি গাইস, আমি তো আরেকটা হলে পড়ে যাচ্ছিলাম। আরে এর উপর আমি কিভাবে উঠবো? আমি তো গাড়িটাকে কন্ট্রোল করতে পারছি না। আরে আমি তো নিচের দিকে পড়ে যাচ্ছি। আর আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হলো গাইস। তো গাইস অনেকক্ষণ খাটার পর আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে একটা কুয়ো, আর আমাকে এখান থেকে গোল গোল করে ঘুরতে ঘুরতে উঠতে হবে। তো চলো আমি গাইস ফুল স্পিড দিয়ে দিয়েছি, এবার আমি গোল গোল ঘোরা শুরু করে দিয়েছি। তো চলো গাইস দেখি আমি এখান থেকে উপরে উঠতে পারি নাকি। আর এই খেলাতে আমি অনেক দিন আগে মেলাতে দেখেছিলাম যে এই গাড়িটি গোল গোল করে ঘুরতে ঘুরতে উপর দিকে উঠে যায়। তো চলো গাইস আমরা দেখি উঠতে দেখি, ও ফাইনালি গাইস আমরা উপর দিকে উঠে পড়ছি। আরে এখানে গাইস এখানে তো অনেকগুলো জায়ান্ট পুলিশ আছে, আর এখানে তো আমার দিকে ফায়ার করছে। আরে ইয়ার আমি কোথায় এসে ফেসে গেলাম? আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন বিপদ চলেই আসছে। আমি যখন কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তো দাঁড়াও আমি এদেরকে গাড়ি দিয়ে উড়িয়ে দেবো, গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো, দেখি মরে নাকি। এখন গাইস পরপর দেখতে পাচ্ছ সবাই মরে যাচ্ছে, যারা পড়ে। আরে একই গাইস, এরা তো আমার গাড়িটাকে উল্টে দিল গাইস। আর তোদের আজ মেরেই ফেলবো এখান থেকে, তোদের মেরে আমি আমার দাদুকে এবং ভাইকে এখান থেকে নিয়ে যাবো। আরে গাইস আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম। এরা তো খালি আমার দিকে গুলি চালিয়ে যাচ্ছে। আর মনে হচ্ছে আমার এরা গাড়িটাকে ব্লাস্ট করে ফেলবে। আরে বাপরে, এরা তো আমার গাড়িটাকে উল্টে দিল। দাঁড়া তোদের আমি সবাইকে শেষ করে ফেলবো, দাঁড়া। অলরাইট গাইস, প্রায় 1 ঘন্টা ধরে সবার সাথে ফাইট করার পর আমি জায়ান্ট পুলিশ অফিসারগুলোকে মেরে ফেলেছি। কিন্তু একই বন্ধু, সামনে একটি খাঁচা দেখা যাচ্ছে, ওই খাঁচে আবার কেউ আছে নাকি? চলো দেখি তো। আরে বাপরে, এটা তো আমার দাদু। আরে দাদু তোমার কি হয়েছে? তুমি শুয়ে আছো কেন? তুমি ঠিক আছো তো? তোমার সাথে ওই জম্বিটি কেউ কিছু করেনি তো? আরে ফ্র্যাঙ্কলিন বেটা, তুই আমাকে বাঁচা, এরা আমাকে অনেক মেরেছে এখানে। তুই যেভাবেই হোক প্লিজ আমাদের এখান থেকে বার কর, না হলে তো আমরা এখান থেকে মারাই যাবো। দাদু তুমি চিন্তা করো না, আমি তোমাদের দুজনকে বাঁচাবো। আর কিন্তু এগুলো কি হচ্ছে এখানে? আমি কি হয়ে লাভ হচ্ছে? এটা হচ্ছে জেলির মতো লাগছে। আরে ইয়ার আমি তো নিচের দিকে পড়ে গেলাম। আরে আবার তো আমাকে প্রথম থেকে শুরু করে দিল। না এবার আমাকে নিচে পড়লে হবে না, আমার মধ্যে সামনে দিকে কিছু একটা থাকবে। তো চলো সোজা সামনের দিকে যাওয়া যায়। মাত্র একটি বাকি আছে, এটাকে পার করতে হলে আমি ওইদিকে চলে যাবো। ও ভাই সাহেব এখানে চলে যায়। আরে এটা আবার কি চাবি এখানে? অলরেডি গাইস চাবিটা আমি নিয়ে নিয়েছি, এবার আমি ওই সামনে দিকে যাই। আমার মনে হচ্ছে এই চাবিটা ওই খাঁচার চাবি হতে পারে। তো চলো গাইস যাওয়া যাক। তো চলো গিয়ে খাঁচাটাকে খুলে ফেলি। তো ভাই সাহেব দেখো খাঁচাটি খুলে গেছে এখানে। তো চলো গাইস চাবিটাকে এবার আমরা এক সাইডে রেখে দিই, এবং আমরা ওই খাঁচার মধ্যে আমার দাদুকে বের করি। আমার দাদু অনেক কষ্টের মধ্যে আছে খাঁচার মধ্যে। ফ্র্যাঙ্কলিন আমার কথা শোন, তুই জলদি এখান থেকে তোর ছোট ভাইকে বাঁচাতে যা। আমি তোর পেছনই আসছি, তুই চিন্তা করিস না। ওই জম্বিগুলো আমার ভাই ফ্র্যাঙ্কিকে অনেক মেরেছে, তো আমাকে যে করে হোক ওকে বাঁচাতে হবে। অলরাইট গাইস আমি আরেকটা জায়গায় চলে এসেছি। এখানে হচ্ছে আমার ছোট ভাই ফ্র্যাঙ্কি আছে। তো গাইস আমার ছোট ভাই ওই খাঁচার মধ্যে থাকতে পারে। আরে আরে এই তো আছে। আরে ফ্র্যাঙ্কি জলদি ও, ফ্র্যাঙ্কি তুই জলদি ও, আমি এখানে চলে এসেছি, তুই আর ভয় পাস না। আরে আমার গাইস আমার ছোট ভাই তো কোনো কথাই বলছে না। তো গাইস চলো এখানে জেলিগুলো পার করে আমি আবার ওখান থেকে এই খাঁচা খোলার চাবিটা নিয়ে আসি। আরে গাইস আমি তো পড়ে গেলাম, তো আমাকে সাবধানের সাথে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, না হলে আমার ছোট ভাই খাঁচার মধ্যে আটকে পড়ে থাকবে। আমাকে জলদি খাঁচাটাকে খুলতে হবে এবং আমার ছোট ভাইকে ওখান থেকে বাঁচাতে হবে, নাহলে ওখানে মারাও যেতে পারে। তো চলো গাইস আমরা এই চাবির কাছে চলে এসেছি। এবার আমরা এই চাবিটাকে নেবো, নিয়ে সোজা আমি ওই তালার কাছে চলে যাবো। অলরাইট গাইস আমি এখানে এই তালার কাছে চলে এসেছি। এবার আমাকে জলদি এখান থেকে আমার ভাইকে এবং দাদুকে নিয়ে পালাতে হবে, না হলে ওই জম্বিটি এসে আমাদের মেরে ফেলবে। আরে ফ্র্যাঙ্কি জলদি উঠে পড়, আমি এখানে গাড়ি নিয়ে আসছি। তারপরে আমরা তিনজনে গাড়িতে উঠে জলদি এখান থেকে পালিয়ে যাবো। আর এই দেখো বন্ধুরা, এই কুয়োর মধ্যে একটি বড় টেলিপোর্ট আছে, আর আমরা এই টেলিপোর্টের মাধ্যমে আমাদের সেই বাড়ির সামনে গিয়ে পৌঁছাবো এখান থেকে লাফ মারলে। তাহলে চলো জলদি আমরা এই গাড়িটিকে নিয়ে এসে এই কুয়োর মধ্যে নামে দিই, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে রিস্ক হয়ে যাবে। আর এই দেখো আমার দাদু ও ছোট ভাই গাড়ির মধ্যে বসে পড়ছে। এবার আমিও জলদি এই গাড়ির মধ্যে বসে পড়ি। আর আমার গাড়ির ইঞ্জিন দিয়েও তো ধোয়া বেরোচ্ছে, আমাকে বাড়ি গিয়ে এই গাড়িটিকে সারতে দিতে হবে। আর এখন আবার আমার এই গাড়িটিকে নিয়ে এই কুয়োর মধ্যে জাম করতে হবে। আমার গাড়িটির যে কি অবস্থা হবে সে তো আমি নিজেই বুঝতে পারছি। আর কি করা যায় বন্ধুরা? তো চলো আমি গাড়িটাকে একটু পেছন থেকে নিয়ে সোজা ওই কুয়োর মধ্যে জাম করে দিই, দেখি কি হয় আমার সাথে। এখন এই কুয়োর মধ্যে জাম করার পর আমি বেঁচে থাকি না মারা যাই। অলরাইট গাইস আমি গাড়িটাকে কুয়োর মধ্যে নামিয়ে দিয়েছি। আর এই দেখো গাইস এই টেলিপোর্টটি কত বড়, বাপরে বাপ। তো ফাইনালি গাইস অনেক কষ্টের পর আমরা চলে এসেছি আবার আমাদের এই শহরে, আমরা এই বাড়ির সামনে। আর এই দেখো গাইস এখানে তো সব ঠিক হয়ে গেছে। আরে গাইস আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আরে না না গাইস এই দেখো আমার গাড়ির উপরে এখনো সেই বন্দুকটি পড়ে আছে এখনো। আর এখান থেকে তোমার ভয়ঙ্কর কাঁথা মাথাটিও হারিয়ে গেছে। তো গাইস মনে হচ্ছে আমরা সবাই এখন বেঁচে গেছি।
তো গাইস এই ছিল আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমাদের ছোট ভাই মনে করে প্লিজ ভিডিওটিকে আগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি দাবাতে একটু ভুলো না প্লিজ। আর এই মজাদার ফ্র্যাঙ্কলিনের ভিডিওগুলো তোমাদের কেমন লেগে থাকে তো প্লিজ একটু এগুলো কমেন্ট করে জানিও একটু, তাহলে আমারও একটু ভিডিও বানাতে মোটিভেশন আসবে। আর এই ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করতে একটুও ভুলো না। তো দেখা হচ্ছে এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো ততদিনের জন্য তোমরা সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর নিজের খেয়াল রাখবে। টাটা। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব